ওয়েলকাম ব্যাক টু অল। আজকে আরও একটি নতুন গ্রামার সেট নিয়ে তোমার সামনে আমি হাজির। এটি 4 নম্বর সেট। এর আগে 3টি সেট আমাদের কমপ্লিট হয়েছে। যারা এখনও দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। 3টি সেট আলাদা প্লেলিস্ট করা আছে কম্পিটিটিভ এক্সামের জন্য, সেখান থেকে সেই প্র্যাকটিস সেটগুলি দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আর দেরি না করে আমরা আজকের সেটটি শুরু করে দিই। তার আগে অবশ্যই যথারীতি বলি যে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের কোনো উপকার হচ্ছে কি না বা কাজে দিচ্ছে কি না সেটা কিন্তু জানাবে। যদি না লাগে তাহলে তো এই কষ্ট ব্যর্থ। আর যদি সামান্যতমও কাজে লাগে তাহলে মনে করব যে আমার পরিশ্রম সার্থক। তাহলে চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। শুরু করি আজকের গ্রামার সেট, সেট নাম্বার 4। 1 নম্বর প্রশ্নটা কি আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রথম প্রশ্নটা, ইজ অফ দ্য প্লেয়ার্স ড্যাশ গিভেন এ প্রাইজ। তাহলে বুঝতেই পারছো এটা কারেক্ট ফর্ম অফ ভার্ব, আমাদেরকে চুজ করতে হবে। তাহলে এখানে কি হবে দেখো তো ভেবে একটু। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে কি হবে? হ্যাজ হবে। কেন হ্যাজ বুঝতে পারছো? ইজ অফ দ্য প্লেয়ার্স, প্রত্যেকটা প্লেয়ার, তাহলে সিঙ্গুলার ভার্ব ইজ। ওকে, নেক্সট। এবার কি আছে? এবার আমাদের একটা প্লুরাল ফর্ম করতে হবে। কিসের? ফাঙ্গাস। এই ধরনের প্লুরালগুলো কিন্তু একটা আলাদা করে ভিডিও দেওয়া হয়েছে, সেটা কিন্তু দেখে নিতে পারো। ফাঙ্গাস, তাহলে কি হবে এটা? এটা হবে কিন্তু ফাঙ্গি। ওকে, ফাঙ্গি, ডোন্ট বি কনফিউজড। নেক্সট। আচ্ছা, এবারে কি আছে? এবারে একটা ন্যারেশন আছে, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। কি আছে দেখো, হি সেইড হাউ ক্রুয়েল দ্য ম্যান ইজ। সে বলল মানুষটা কত নিষ্ঠুর। তাহলে এক্সক্লেমেশন, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এক্সক্লেমেশন। তাহলে এখানে কি হবে? রিপোর্টেড স্পিচ যেটা আছে সেটা তো বুঝতেই পারছি আমরা, তাহলে সেই অনুযায়ী রিপোর্টিং ভার্ব সেইট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই তো, কী হবে? এক্সক্লেইমড এরকম আসবে। তার অপশান দেখো, স্পষ্ট করে বোঝা যাচ্ছে। অপশান বি, হি এক্সক্লেইমড। তবুও মিলে নিব আমরা, ঠিকঠাক হচ্ছে কি না। হি এক্সক্লেইমড দ্যাট, লিঙ্কের দ্যাট হলো, তারপরে কি? দ্য ম্যান সাবজেক্ট, টেন্স চেঞ্জ হয়ে গেল, ওয়াজ। আর হাউ ক্রুয়েল, দ্যাট ইজ ভেরি ক্রুয়েল। তাহলে হাউ থাকলে কিন্তু আমাদের চেঞ্জ করে ভেরি হয়ে যাবে। ওকে, নেক্সট। লেমি ডু দিস ওয়ার্ক, প্যাসিভ। খুবই সুন্দর প্যাসিভ, দেখো লেট দিয়ে প্যাসিভ আছে। আচ্ছা, লেট, তারপরে কিন্তু সাবজেক্ট আছে, আবারও ভার্ব আছে, আবার অবজেক্ট আছে। তাহলে এই ধরনের থাকলে লেট, লেটের জায়গায় থেকে গেল। তারপরে আমরা অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, তারপরে বি ভার্ব, বিটাকে নিজেই বসাবো একদম, ওখানে কোনো অ্যামিসার বসাবো না। লেট যেহেতু আছে তাহলে অ্যামিসার হতে পারে না। ওকে, তাহলে লেট, অবজেক্টটাকে নিয়ে আসবো, তারপরে বি ভার্ব অর্থাৎ বি, থার্ড ফর্ম, তারপর যেভাবে আমরা বাই দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করি সেই রকমভাবেই কিন্তু আমরা করব। তাহলে বুঝতে পেরেছো ইতিমধ্যে কোনটা হবে? কোনটা হবে? অপশান বি, লেট দিস ওয়ার্ক বি ডান বাই মি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। এরপরে কি আছে দেখো, ইটস হাই টাইম উই ড্যাশ অ্যাকশন। খুবই সুন্দর একটি প্রশ্ন, এটাকে ভালো করে মনে রাখবে। ইটস হাই টাইম, এটা একটা ফ্রেজ। এইরকম ফ্রেজ যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা বিফোর লং, ওয়ার্কটা হয়ে গেছে, পাস্ট। ঠিক আছে, উই টুক হবে সেজন্য, এটা কিন্তু পাস্ট হবে। হ্যাঁ, ভুল করেও প্রেজেন্ট হবে না। ইটস হাই টাইম উই টুক অ্যাকশন, দ্যাট ইজ অপশান বি। আচ্ছা, পরবর্তী এরর স্পটিং। দেখো, তাহলে এররটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, বা না থাকলে নো এরর। কী আছে দেখো, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, নো এরর। আছে কি এরর? দেখো তো। ঠিক ধরেছ, এরর আছে। হ্যাঁ, যদি নো সুনার থাকে তাহলে মনে রাখবে হোয়েন হয় না, নো সুনার থাকলে দ্যান হয়, THAN, দ্যান, এটাই এরর। তাহলে এই যে হোয়েন দ্য ট্রেন লেফট, এই হোয়েনটা কিন্তু এরর আছে, এই যে সি অপশানটা এরর হবে। ওকে,
নেক্সট এবারে কি আছে দেখো, শি ইজ স্টাডিং টু বি ড্যাশ ইঞ্জিনিয়ার, এ অ্যান্ড দ্য নো আর্টিকেল, তাহলে আর্টিকেল তো হবে এখানে, কি হবে, অ্যান ইঞ্জিনিয়ার হবে। নেক্সট খুবই সহজ, হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, তাহলে অ্যাকিউজড অফ হয়, অ্যাকিউজড অফ থেফট। নেক্সট এ পারসন হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, একজন ব্যক্তি যেটা না সেটা হওয়ার ভান করলে তাকে আমরা কি বলি, হিপোক্রেট বলি, হিপোক্রেট, দ্যাট ইজ অপশান এ, হিপোক্রেট। ঠিক আছে, আচ্ছা মোদিজির সেই বিখ্যাত ডায়লগ হয়তো মনে আছে, হিপোক্রেসি কি ভি সীমা হোতা হে, মনে রাখবে ওখান থেকেই, হিপোক্রেট। নেক্সট টু হিট দ্য নেইল অন দ্য হেড মিনস, ইডিয়াম, এই ইডিয়ামগুলিকে খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা ইডিয়ামের আলাদা করে একটা ক্লাস না, কয়েকটা ক্লাস দেওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। আপাতত এটা দেখো, টু হিট দ্য নেইল অন দ্য হেড মিনস, তাহলে কী হবে, আসলে একদম সোজা সাপটা কথা বলা, টু স্পিক এক্স্যাক্টলি রাইট, সেটাই হচ্ছে কিন্তু টু হিট দ্য নেইল অন দ্য হেড। বুঝতে পেরেছ? আচ্ছা তারপর এবার চুজ দ্য কারেক্ট স্পেলিং, এবার আমাদেরকে বানান ঠিক করতে হবে। তাহলে দেখো, তাহলে ওয়ার্ডটাকে কী বোঝা যাচ্ছে, এটা মিলেনিয়াম ওয়ার্ড হবে, তাই না, মিলেনিয়াম বানানটা কী হয়, MILLENIUM হয়, তাহলে মিলেনিয়াম, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলেছে, তাহলে সিম্পল আছে সেন্টেন্সটা, তাহলে কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে একটা মেন ক্লস তারপরে সাবঅর্ডিনেট ক্লস নিতে হয়, তাহলে দো এটাই হবে, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, অপশান এ। নেক্সট চুজ দ্য সিনোনিম, তাহলে সমার্থক শব্দ বা নিয়ারেস্ট মিনিং যেটাই বলো, মিটিগেট, মিটিগেট মানে প্রশমিত করা, কমানো, হ্রাস করা এরকম, তাহলে ইন্টেন্সিফাই, লিজন, ম্যাগনিফাই, কমপ্লিকেট, তাহলে লিজ, তাই না, লিজ, এই লিজ থেকে লিজন, কমানো, হ্রাস করা। এরপর কি অপোজিট অফ অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে প্রাচুর্যতা বোঝায়, সমৃদ্ধি, ধনী, তাহলে এখানে বোঝাই যাচ্ছে অপশান সি, পুর ইজ দ্য। নেক্সট এবার দেখো কি আছে, স্কেয়ারসলি হ্যাড আই রিচড হোম ড্যাশ ইট বিগ্যান টু রেইন, আচ্ছা ওইখানে শিখেছিলাম নো সুনার হ্যাড থাকলে দেন হয়, কিন্তু স্কেয়ারসলি হ্যাড থাকলে দেন হয় না, হোয়েনই হয়, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্রেজাল ভার্ব, খুবই সহজ ব্যাপার, ফ্রেজাল ভার্ব কল অফ, দ্যাট ইজ ক্যান্সেল, কল অফ ক্যান্সেল, WF। দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস নট গুড, তাহলে কোয়ালিটিস অফ দ্য ম্যাঙ্গোস, এখানে সাবজেক্ট কিন্তু কোয়ালিটি, গুণ, তাহলে কোয়ালিটি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট হলে কি হবে, সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ উত্তর কি হবে, সি, ইজ। নাম্বার চেঞ্জ, খুবই সহজ ব্যাপার, ক্যারিকুলাম, প্লুরাল ফর্ম কি, ক্যারিকুলা, অপশান সি। নাম্বার 19, এবার কি আছে দেখো, এবার একটা ইনডাইরেক্ট স্পিচ আছে, আবার ন্যারেশন আছে, কি আছে, হি সেড টু মি ডু ইউ নো হিম, তাহলে বোঝা যাচ্ছে প্রশ্ন দেখে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেইড টু পরিবর্তে কী হয়ে যাবে, আক্সড হবে, তাহলে দেখো দুটো অপশানে কিন্তু আক্সড আছে, একটা আক্সড মি আর একটাতে আছে আক্সড, দুটোতে আছে, তারপর একটাতে লিঙ্কার আছে ইফ, একটাতে দ্যাট, তাহলে তো হয়ে গেল আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইফ আই নিউ হিম। পরেরটা দেখো কি আছে এবার, দ্য ট্রুথ মাস্ট বি টোল্ড, আচ্ছা এখানে দেখো কোনো সাবজেক্ট কিন্তু দেওয়া নেই, ট্রুথ মাস্ট বি টোল্ড, অবশ্যই সত্য বলা উচিত, কার, কে বলবে, সবারই বলা উচিত, তাহলে এই ধরনেরগুলোতে আমরা কি করব, সামওয়ান, ওয়ান, এই ধরনের কিন্তু সাবজেক্ট নিব, ঠিক আছে, ওই বীজগণিতের অঙ্কের মতো ধরি এক্স এরকম, তাহলে এখানে কী নিব আমরা, ওয়ান নিব, দেখ ওয়ান নিব না, আমরা তো নিতে পারবো না, এখানে অপশানস দেওয়াই আছে, তাহলে ওয়ান দেওয়াই আছে, তাহলে ওটাই হবে, ওয়ান মাস্ট টেল দ্য ট্রুথ। নেক্সট ইফ আই ড্যাশ ইউ
আই উড অ্যাকসেপ্ট দ্য অফার। আমি যদি তুমি হতাম তাহলে আমি অফারটাকে অ্যাকসেপ্ট করতাম। তাহলে এরকম অসম্ভব যেটা, সেটাতে কিন্তু আই অ্যাম হয় না, আই ওয়ার হয়, মনে রাখবে। আমি যদি প্রজাপতি হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, এখন কি আমার দ্বারা সম্ভব এগুলো? কিছুই সম্ভব না। তাহলে আই অ্যাম না, আই ওয়ার। ওকে, ভালো করে মনে রাখবে। কন্ডিশনাল। এরর স্পটিং, দেখো আবারও এরর খুঁজে বের করতে হবে। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাজ ডান ওয়েল। নো এরর, সে হয় সেই ছেলেগুলির মধ্যে যারা ভালো করেছে। তাহলে এরর আছে কি? হ্যাঁ আছে। কোনটা এরর? এখানে এই হু হ্যাজ, দেখো হ্যাজ আছে, এই হ্যাজটাই কিন্তু এরর। কেন এরর হলো? আসলে এই হুটা এই দ্য বয়েজকে কিন্তু মডিফাই করছে, ঠিক আছে? এই বয়েজদের সম্পর্কে কিন্তু এই হুটা বলছে সেই ছেলেগুলো, ছেলেগুলি। তাহলে হু হ্যাজ না, কারেক্ট হবে হু হ্যাভ। তাহলে এরর কোনটা হলো? হু হ্যাজ ডান ওয়েল, হু হ্যাজ, এটা হচ্ছে এরর। নেক্সট আর্টিকেল, খুবই সহজ, ভীষণ সহজ একটা ব্যাপার। গঙ্গা, সবাই জানি দা গঙ্গা, বিশেষ আর কিছু বলার নাই এখানে। আচ্ছা, আমার একটা ইডিয়াম আছে দেখো, টু কাট আ সরি ফিগার। টু কাট আ সরি ফিগার মিনস, আসলে এটা হচ্ছে টু মেক আ ব্যাড ইমপ্রেশন, টু মেক আ ব্যাড ইমপ্রেশন। ওকে, লাস্ট ওয়ান, আজকে সেটের শেষ কোশ্চেন, একটা সিম্পল সেন্টেন্স। আবারও বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর একটা কমেন্ট করতেই পারো, আর সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আচ্ছা, দেখো শেষ কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট সাকসিড। কমপ্লেক্স সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে। তাহলে কি হবে এটা? অপশান এ হবে, হি ওয়ার্কড হার্ড টু সাকসিড। ঠিক আছে, একটা মাত্র ফাইনাইট ভার্ব, ওয়ার্কড। ঠিক আছে, দ্যাটস অল, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।